আসসালামু আলাইকুম। বর্তমানে আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। সম্প্রতি আহ, সময় টিভির এক প্রতিবেদনে আমরা সেই বিষয়গুলো আপনার সামনে তুলে ধরব। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে মানুষের চলার পথে সব বিষয়ের সুষ্ঠু সমাধান রয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ভালোবাসায় সবসময় বিভোর ছিলেন। তাই তো তিনি উম্মতের জন্য সব ধরনের বিষধর প্রাণী থেকে বাঁচার দোয়া শিখিয়ে দিয়েছেন। ইদানিং দেশ জুড়ে আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার। এক সময়ের বিলুপ্ত বিষধর এ সাপটি ক্রমেই যেন রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে দেশব্যাপী। বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির খোঁজ মিলছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এমনকি ঢাকার আশেপাশেও। অস্তিত্ব মিলছে 25 জেলায়। চলতি বছর এ সাপের কামড়ে মারা গেছেন 10 জন। রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ। দৈহিক ও বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে। রাসেল ভাইপার সাপ চন্দ্রপোড়া বা উলুবুড়া নামেও পরিচিত। এ সাপ থেকে বাঁচার জন্য হাদিসে দোয়া শিখিয়ে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়া 3 বার পড়বে, মহান আল্লাহ তাআলা সকল প্রাণী থেকে অথবা বিষধর সাপ থেকে বিচ্ছু থেকে তাকে রক্ষা করবেন। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহ তাম্মাতি মিন শাররি মা খলাক। অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।